সিরিয়াসলি বলছি, একজন ভারতীয় হিসাবে যা গর্ববোধ করছি এবং যা সেফ অনুভব করছি, যেটা অন্যান্য দেশের সিটিজেনরা বুঝতে পারছি কি অবস্থা, বা ইন্ডিয়ার বাইরে যা ইন্ডিয়ানরা যারা বাইরে রয়েছে তারা বুঝতে পারছে যে ইন্ডিয়া কতটা সেফ এই মুহূর্তে দাঁড়ায় পড়ে। কারণ ইন্ডিয়ার বাইরে যেসব দেশগুলো রয়েছে, আফগানিস্তান, পাকিস্তান, ইরান, কুয়েত, আবুধাবি, দুবাই, আমেরিকা, ইসরায়েল, চারিদিকে ভাই যুদ্ধ চলছে চারিদিকে। আর ইন্ডিয়ার মুসলিমরা পিসফুলি ভাবে রমজান পালন করছে, আর আমরা হোলি পালন করবো কিছুদিন পর। একবার ভেবে বলো, এরকম দেশ আর কোথাও আছে এই পৃথিবীতে? কথায় আছে না যে সুখে খেলে ভূতে কিলাই, কিছু কিছু লোকের হয়েছে এই অবস্থা। ভাই ইরানের সুপ্রিম লিডার খামেনি মৃত্যু হয়েছে, মানে অ্যাকচুয়ালি তাকে মারা হয়েছে ইসরায়েল এবং আমেরিকার যৌথ সংযোজনায়। এবার ট্র্যাজেডি দেখো যে ইরানের মধ্যে যে মহিলারা রয়েছে বা ইরানের বাইরে যেসব মহিলারা পড়াশোনা করে বা কাজ করে বা চাকরি করে, তারা এনজয় করছে ভাই খামেনির মৃত্যুতে। যদিও কাউরির মৃত্যুতে এনজয় করা উচিত নয়, কারণ ইরানে মেয়েদেরকে অনেক অনেক দাবানো হয়েছে, যে কারণে ওরা আজ অনেক ফ্রি অনুভব করছে এবং তারা এনজয় করছে। আর এদিকে ইন্ডিয়ারা দেখো, ইন্ডিয়ার কি অবস্থা দেখো, ইন্ডিয়ার এত এত জায়গায় প্রোটেস্ট হচ্ছে। ভাই মানলো ইসরায়েল আর আমেরিকা, প্রোটেস্ট এখানে হচ্ছে, মানে কোনো লজিক আছে? তোমরা লজিক কিছু খুঁজে পেয়েছো তোমরা বলো? আর একটা কথা আছে না, সাপোর্ট দ্য কান্ট্রি ইউ লিভ ইন অর লিভ ইন দ্য কান্ট্রি ইউ সাপোর্ট। ব্যাপারটা এরকম হয়েছে না ব্যাপারটা। মানে আমি মনে মনে ভাবছি কোনোদিন যদি ভবিষ্যতে ইন্ডিয়ার সাথে ইরান, যদিও ইরানের সাথে ইন্ডিয়ার খুব ভালো সম্পর্ক, খুবই ভালো সম্পর্ক, কিন্তু ভবিষ্যতে ইরানের সাথে ইন্ডিয়ার যদি যুদ্ধ হয় তাহলে ইরাক কাকে সাপোর্ট করবে? এটা 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 ভাববার প্রশ্ন। একজন দেখো কি বলছে, बिल्कुल जाऊंगी मैं, बिल्कुल मुझे एक बार मोदी जी कहते कि यहाँ से चले जाओ, मैं आपको इजाजत दे रहा हूँ, और मुझे ईरान बुला ले, मैं यहाँ से ट्रम्प को, नेतन्याहू को मारने के लिए जरूर जाऊंगी। মোদিজি এই সুযোগটা কিন্তু হাতছাড়া করো না, কখনো কখনো না সুযোগ দিতে হয়, সুযোগ দিয়ে দাও, দিয়ে দাও সুযোগ। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি।